শায়েখ আহমদুল্লাহর সাথে ছবি তোলায় বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের বিজনেস বিভাগের প্রফেসর ডক্টর শামশেদ আহমেদ স্যারকে শোকজ করা হয়েছে। প্রশ্ন হচ্ছে, এখনও এ দেশে এত বেশি আলেম বিদ্বেষ কেন? আমরা দেখেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নারায়ে তাকবীর স্লোগান দিতে দেওয়া হয় নাই, সেই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন নারায়ে তাকবীর সবার কণ্ঠ থেকে উচ্চ কণ্ঠে নারায়ে তাকবীরের স্লোগানকে আল্লাহ রাব্বুল আলামিন উচ্চারিত করিয়েছেন। বরং একদল ডেডিকেটেড আলেমদের ওখানে যাওয়া দরকার, যাওয়ার পরে তাদেরকে বলা দরকার আপনি কোন দায়িত্বজ্ঞান থেকে কেন তাকে শোকজ করেছেন। আমরা যদি এর কড়া প্রতিবাদ স্থানে যে করতে না পারি তাহলে এদের বীজ গোড়ায় আরো বেশি বাড়বে। প্রতিবাদ এখন হতে হবে একদম স্পেসিফিক, টু দ্য পয়েন্ট, ঠিক কিনা? আপনি দেখছেন না যেই বাচ্চাটা লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার বলে গর্জে উঠেছিল, ওই মেয়েটার হাত থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছিল, কিন্তু আল্লাহ দেখায় দিয়েছেন তরুণ প্রজন্ম যারা, তারা আবার তাদেরকেই সমর্থন করে গতকালকে ওই মেয়ের মুখ দিয়ে আবার লিল্লাহে তাকবীরের স্লোগান আসছে, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, এখনও এ দেশে এত বেশি আলেম বিদ্বেষ কেন? দ্বারা যদি আপনি বুঝান যে বিগত 17 মাসের দেশে এমন একটা পরিবর্তন হয়েছে, মনে সব আল্লাহর অলি আউলিয়ায় রূপান্তর হয়েছে, তা আপনি ভুলের মধ্যে আছেন। এটা আজকের ইসলামোফোবিয়া নয়, এটা 3 দশক 4 দশক ধরে কালচার করে আনা হচ্ছে। এখন ঠেলায় পরে ওরা একটু সেমিনার করে, ঠেলায় পরে ওরা একটু সিরাত করে, ঠেলায় পরে ইসলামিক বিভিন্ন প্রোগ্রাম করে। এটা তাদের দিল থেকে না আসে না, তাদের অন্তরগুলা ইসলাম বিদ্বেষে ভরা। আপনি দেখছেন না যেই বাচ্চাটা লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার বলে গর্জে উঠেছিল, ওই মেয়েটার হাত থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছিল, কিন্তু আল্লাহ দেখায় দিয়েছেন তরুণ প্রজন্ম যারা, তারা আবার তাদেরকেই সমর্থন করে গতকালকে ওই মেয়ের মুখ দিয়ে আবার লিল্লাহে তাকবীরের স্লোগান আসছে, ঠিক কিনা? এটা এই জন্য বললাম, এই যে যেইগুলো না, এগুলো বুড়া ভাম, এগুলো হচ্ছে বুড়া শয়তান, এইগুলা সব বিশ্ববিদ্যালয়ে আছে। আমাদের নতুন করে পদক্ষেপ কি নিতে হবে সেটার বিষয়। এটা আমি বলে গেলাম, আপনারা প্রশ্ন দিয়ে গেলেন, জানাই গেলাম, এটা সমাধান নয়। বরং একদল ডেডিকেটেড আলেমদের ওখানে যাওয়া দরকার, যাওয়ার পরে তাদেরকে বলা দরকার আপনি কোন দায়িত্বজ্ঞান থেকে কেন তাকে শোকজ করেছেন। আমরা যদি এর কড়া প্রতিবাদ স্থানে যে করতে না পারি তাহলে এদের বীজ গোড়ায় আরো বেশি বাড়বে। প্রতিবাদ এখন হতে হবে একদম স্পেসিফিক, টু দ্য পয়েন্ট, ঠিক কিনা? সুতরাং আমরা জোর দাবি জানাচ্ছি, যেহেতু এটা জানাজানি হয়েছে এবং তিনি এই ব্যক্তি এই কথা বলেছেন, সংবাদ সম্মেলন করে তিনি জানাবেন, বিশ্ববিদ্যালয় এটার উত্তর দিব। এবং যারা এইটা করেছেন আলেমদের সাথে ছবি থাকার কারণে, তাদেরকে দাওয়াত দেওয়ার কারণে, তাদেরকে বলার কারণে, যারা বিরোধিতা করতেছেন এদেরকে চিহ্নিত করে বিশ্ববিদ্যালয়ের এর বিপক্ষে স্টেপ নিতে হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যেন এদেরকে বোঝার তৌফিক দান করেন। আমরা সাম্প্রতিক সময় দেখেছি শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহর সাথে একটা ছবি তোলার অপরাধে বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের বিভাগের প্রফেসর ডক্টর শামশেদ আহমেদ স্যারকে শোকজ করা হয়েছে। এই যে একটা সিচুয়েশন বাংলাদেশে আমরা দেখেছি, এই বিষয়গুলো দেখার পর আমরা বড় লজ্জিত হই। আলেমদের প্রতি এই যে একটা বিদ্বেষ, ইসলাম ফোবিয়া তৈরি হওয়া এবং ইসলাম ফোবিয়া তৈরি করা, বিভিন্ন গণমাধ্যমে ইসলাম ফোবিয়াকে হাইলাইটস করা, এগুলো এতটাই বেড়ে গিয়েছে, অনেক সময় আমরা তিরস্কার করি দাড়িকে, টুপিকে, আলেমদেরকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহগুলোকে। এটা বাড়তে বাড়তে আজকে এমন পর্যায়ে গিয়েছে যে একজন শিক্ষক একজন আলেমের সঙ্গে ছবি উঠিয়েছে, এটাকে কেন্দ্র করে শোকজ করা হয়েছে। এটা আমাদের জন্য এত বড় দৃষ্টতা, এটা ইনশাআল্লাহ বাংলাদেশের লোকেরা রুখে দিবে, তাওহীদি জনতা এটা রুখে দিবে এবং রুখে দিয়েছে। আমরা দেখেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নারায়ে তাকবীর স্লোগান দিতে দেওয়া হয় নাই, সেই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন নারায়ে তাকবীর সবার কণ্ঠ থেকে উচ্চ কণ্ঠে নারায়ে তাকবীরের স্লোগানকে আল্লাহ রাব্বুল আলামিন উচ্চারিত করিয়েছেন। সুতরাং যেখানে বাধা আসবে, এই জাতীয় ইসলাম ফোবিয়া তৈরি হবে, সেখানেই আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করবেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। এটাই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রদত্ত সাহায্য এবং এর মাধ্যমেই সুনিশ্চিত বিজয় আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। আলেমরা কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মতের ভিতরে এমন একদল লোক আসবে, তারা আমার দলভুক্ত হতে পারে না, লাইসা মিন্না, ওই লোকগুলো আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলভুক্ত হতে পারে না, মাল্লাম ইয়ারিফ লিআলিমিনা হাক্কাহু, যেই লোকটা আলেমের হক সম্পর্কে জানে না,
সে সব হতে পারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারে না। এই হাদিসের চমৎকার ব্যাখ্যা এনেছেন পৃথিবী বিখ্যাত মুহাদ্দিসিনে কেরাম। এর মধ্যে ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহর ব্যাখ্যাটা আমার কাছে বড় চমৎকার লেগেছে। ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে কেন একজন আলেমের দাম এত বেশি, যে আলেমের হক না জানলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়া যায় না, কেন এটা? তিনি ব্যাখ্যা করতে গিয়ে লিখেন, কারণ একজন আলেম মানুষকে এতটাই বেশি ভালোবাসে, ইন্না আবাআকুম ইয়াহফাযুনাকুম মিন নারিদ দুনিয়া, দুনিয়ার যদি আপনার ঘরের ভিতরে আগুন লেগে যায়, আপনার ঘরকে বাঁচানোর জন্য মা বাপ চেষ্টা না করে বরং সন্তানদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করবে। সম্পত্তির দিকে মা বাপ তাকাবে না, নিজের দিকে মা বাপ তাকাবে না, বরং আগে সন্তানটার দিকে তাকাবে। একজন দুনিয়ার জীবনে মা বাপ যেমন আমাদেরকে বাঁচায়, ওয়া ইন্নাল উলামা ইয়াহফাযুনাকুম মিন নারিল আখিরা, আর উলামায়ে কেরাম আপনাকে জাহান্নামের আগুন, আখিরাতের কঠিন আযাব থেকে, ভয়াবহ পরিস্থিতি থেকে উলামায়ে কেরাম আপনাকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করে। এজন্য আলেম ওলামার দাম এত বেশি, আলেমদের হক বোঝাটা আমাদের জন্য এত বেশি প্রয়োজনীয়। কেউ যদি আলেমের সাথে বিদ্বেষ করে, ইসলাম ফোবিয়া নিজের ভিতরে যদি লালন করে, ওই লোকটা ঈমানের দাবি করতে পারে না। এজন্য যারা আজকের এই জাতীয় কর্মকাণ্ডকে হাইলাইটস করে, যারা এই জাতীয় কর্মকাণ্ডের সাথে নিজেদেরকে জড়িত করে, আসলে প্রকারান্তরে এরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচারণে তারা লিপ্ত হচ্ছে। এবং তাদের আসলে প্রত্যেককে আমি বলবো, ইসলাম ফোবিয়া তৈরি করলে আপনার ঈমান থাকবে না। এজন্য আলেমদেরকে কটাক্ষ করে কথা বলা, ছোট করে কথা বলা, এই মানসিকতা আমাদের অবশ্যই ছেড়ে দিতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল আলেমদের সম্মান বৃদ্ধি করুক।